আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখবো হচ্ছে ট্রিক্স টু উইদাউট ক্যালকুলেটর কোনো সংখ্যাকে 11 অথবা 11 দিয়ে গুণ করলে উত্তর কত হবে সেটা আমরা ক্যালকুলেটর ছাড়া বের করব। কিভাবে? কথার কথা আমরা একটা সংখ্যা নিলাম 43। হ্যাঁ, এখন এই যে 43 এটার সাথে আমি গুণ করব কাকে দিয়ে? 11 দিয়ে। 43 এর সাথে আমরা গুণ করব 11, এই যে 11 এটা। হ্যাঁ, এখন অ্যান্সার কত হতে পারে? তো যাকে আমরা গুণ করতেছি 11 এর সাথে 43, এখানে প্রথম সংখ্যা 4 এটা রাখলাম এক পাশে, এর পরের সংখ্যা কত? 3 এটা অপর পাশে। মানে 11 এর সাথে যে সংখ্যাকে আমরা গুণ করব সে সংখ্যার প্রথমটাকে এক পাশে, পরেরটাকে অপর পাশে, মাঝখানে কি করব? প্রথমটা এবং শেষেরটা যোগ করে দিব, 4 + 3। তাহলে কত আসে? 4 4 3 7 4 7 3। তাহলে আমার আলটিমেটলি অ্যান্সার কত? 43 × 11 = 473, রাইট? তাহলে এটা আমরা এক নাম্বার শিখলাম। এবার আমরা আবার শিখি আরেকটা, সেটা হলো 54। এখন আমরা 11 এর সাথে আরেকটা নাম্বার নিলাম, সেটা হলো 54। তাহলে আমরা কি করতে পারি? আমরা যদি 11 এর সাথে গুণ করতেছি, আমরা ক্যালকুলেটর ছাড়া ম্যাথ অ্যান্সার কত হতে পারে? তাহলে আবার আমাদের এখানে প্রথম নাম্বার যেটা, প্রথম সংখ্যা সেটা 5, এটা এক পাশে রাখলাম। পরের সংখ্যা 4, সেটা আরেক পাশে রাখলাম, রাইট? এবার 5 এবং 4 কি যোগ করে দিলাম। প্রথমটা এক পাশে, পরেরটা অপর পাশে, এবং মাঝখানে দুইটাকে যোগ করে দিলাম। তাহলে 5 + 4 = 9, 4। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে 54 এর সাথে 11 গুণ করলে আসে আমার 594। আমরা আরেকটা দেখবো, সেটা হলো 3 নম্বরে। কথার কথা আমরা 63 নিলাম, 63 × 11, হ্যাঁ, ইকুয়াল কত? তাহলে সেম ভাবে আমরা যেহেতু 11 দ্বারা গুণ করতেছি, তাহলে আমরা উইদাউট ক্যালকুলেটর কিভাবে করতে পারি? 63, এখানে 6 এটা প্রথমে রাখবো, 3 এটা একদম পরে, মাঝখানে কি হবে? 6 + 3 দুটো যোগ করে দিব। তাহলে অ্যান্সার কত আসে? 693। এটাই হচ্ছে অ্যান্সার আমার, রাইট? সো এখন আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হলো যদি এরকম হয় 2 এর অধিক ডিজিট হয়, অথবা এরকম হয় 83 আমরা নিলাম। কথার কথা আরেকটা নাম্বার আমরা নিচ্ছি, সেটা হলো 83। এখন 83 সাথে আমরা গুণ করব কাকে? 11 কে। তাহলে আমরা গুণ করতেছি কাকে? 11 কে। তাহলে আমরা উইদাউট ক্যালকুলেটর করতে পারবো। কিভাবে? তাহলে প্রথম সংখ্যা কত? 8, পরের সংখ্যা কত? 3। আচ্ছা, মাঝখানে কি হবে? 8 + 3, রাইট? এখন 8 + 3 আসলে কত? 11 না? 8 + 3 11। কিন্তু এখানে একটা কাহিনী আছে। কাহিনী কি? আমরা এখানে যখন পড়ছিলাম তখন এটা কিন্তু 10-এর ছোট ছিল নাম্বারটা, 4 3 7, 9 4 5 9, 6 3 9, মাঝখানে যে সংখ্যাটা ছিল। কিন্তু যদি কোনো সময় 10-এর চাইতে বড় হয়ে যায়, এখানে 11, তাহলে এখানে একটা কাজ করতে হবে আমাদের, সেটা হলো এই যে প্রথম নাম্বার 1টা, 11 থেকে 1 এটা কোথায় চলে আসবে? 8 এ চলে আসবে। তাহলে 8 এ চলে আসলে 8 এটা কত হবে? 11 এর প্রথম 1 এটা 8 এর সাথে যোগ করলে কত হয়? 9 হয়, রাইট? কত হয়? 9 হয়। তাহলে আর কি থাকে? হচ্ছে গিয়ে তোমার বাকি থাকে 1। তাহলে 1 এটা বসবে, এরপর 3 হয়ে যাবে। ঠিক আছে, বুঝা গেছে? এরপর আমরা আরেকটা एग्जांपल्स নেই, আরো বুঝা যাবে। 13 13। এখন আমরা যদি 13 × 13 নিই, 11 নেই, হ্যাঁ, 13 নিলাম, আমরা 11 নিলাম। এখন যেহেতু আমরা 11 দ্বারা গুণ করতেছি, আমরা বললাম যে আমরা উইদাউট ক্যালকুলেটর সেটা করতে পারবো। তাহলে কিভাবে করব? দেখো, প্রথম নাম্বার 1 এবং 13, তাহলে 1 এবং 3, তাহলে 1 এক পাশে রাখলাম, 3 আর এক পাশে রাখলাম। 1 এক পাশে, 3 আর অপর পাশে, মাঝখানে কি হবে? 1 + 3, রাইট? 1 প্লাস কত? 3। তাহলে কত হয়? 143। 13 × 11, তাহলে 143। এটা তো ইজিলি মিলে গেল। আমরা যদি আরেকটা নাম্বার নেই, সেটা হলো 99 × 11। হ্যাঁ, ঠিক আছে, 99 × 11 = হ্যাঁ। এবার
তাহলে আমরা সেম ভাবে 11 দ্বারা গুণ করতেছি না, আমরা 11 দ্বারা কি করতেছি, গুণ করতেছি। তাহলে এখানে প্রথম নাম্বার 9 এবং 9, প্রথম নাম্বার 9, এখানে লাস্টে হবে 9, মাঝখানে কি হবে 9 প্লাস 9। এখন 9 এটা আছে, 9 প্লাস 9 মিনস 18, হ্যাঁ 18, এটা 9। এখন আমরা যে বললাম যদি মাঝখানের সংখ্যাটা এটা যদি 10-এর চাইতে বড় হয়ে যায়, এটা যদি 10-এর চাইতে বড় হয়ে যায়, এখানে যেটা প্রথম যেটা থাকবে, প্রথমে যেটা সংখ্যা থাকবে সেটা এটার সাথে যোগ হয়ে যাবে। তাহলে 1 যদি 9 এর সাথে যোগ হয় তখন এটা 10 না, 9 একে 10, মাঝখানে 8 থাকবে, এরপর 9 থাকবে। সো আমরা যেটা শিখলাম আজকে, কোনো সংখ্যা মানে যে কোনো সংখ্যাকে যদি আমরা 11 দিয়ে গুণ করি, সেটা উইদাউট ক্যালকুলেটর আমরা অ্যান্সার বের করতে পারি।